আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার গাছের মিষ্টি কুমড়া দিয়ে জাটকা মাছ দিয়ে আজকে রান্না করব, দেখাবো আপনাদেরকে। মিষ্টি কুমড়া এইভাবে কাটবেন জাটকা মাছ দিয়ে রান্না করলে, পাতলা করে, তাহলে দেখতে ভালো লাগে। কচি কুমড়া চুলকা দিয়ে রান্না করবেন। এই যে দেখেন আমি চুলকা ফালাবো না। এই যে আমি তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ, একটা লাল হোক, একটু পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তারপরে ভালো করে কষিয়ে নেবেন। কদুটা ঢেলে দিলাম, কদু দিয়ে ভালো করে কষাইবেন। রেখে দিলাম। এই যে আমি গাজর একটু বাদ দিয়ে রেখে দিলাম, ঠান্ডা হইলে পজিং করে রেখে দেবো ফ্রিজে, কালকে মাথায় মেহেন্দি দিব। লাউয়ের আগা খাইলাম, ডুগা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। এই যে লাউয়ের আগা ডুগাও দিয়ে দিলাম তরকারিতে। একটু কষাইয়া তারপরে ঝোল দিয়ে দিব। মাছও দিয়ে দিলাম, একটু কষো, তারপরে পানি দিয়ে দেবো। যে আমি পানি দিয়ে দিলাম অল্প করে। এইগুলি হইল আগের দিনের আমার মা চাচিদের রান্না। লাউয়ের আগা ডুগা, লাউ একসাথে। কাঁচামরিচ দিয়ে দিলাম। একবার রান্না করে খেয়ে দেখবেন কত মজা। এগুলি রান্না করলে আমার মার কথা মনে পড়ে, চাচির কথা মনে পড়ে, খালার কথা মনে পড়ে। আমি দেখে দিচ্ছি। ও মায়ের তরকারি হয়ে গেছে। আপুরা বাইয়ারা, আমি নেত্রকোনার মানুষ, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ারে আমি একটু আগে যাইতে পারবো। যে হয়ে গেছে, এখন তরকারি নামিয়ে নেব। একবার রান্না করে খেয়ে দেখেন।